এর কতটা? আচ্ছা, recorded. দেখো, দেখো কি লেখা আছে। আমার দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে পি বিন্দু দেওয়া আছে আর একটা আমাদের কিউ বিন্দু দেওয়া আছে। তাহলে See, অবশ্যই এখান থেকে তোমার ওপি আর ও কিউ দুইটাতে বের করতে পারবো। তো ওপিটা কি হবে? আই প্লাস থ্রি জে প্লাস টু কে। আর এইটা কি হবে? টু আই প্লাস জে প্লাস থ্রি কে। আর কি বলছে? ওপি কিউ, ওপি কিউ, ওপি কিউ বলতে কি বোঝায়? যে এইটা, এইটা, এইটা। দেখো আমাদের সন্নিহিত বাহু দুইটা দেওয়া আছে, এই দুইটা বাহু সন্নিহিত বাহু না। তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বের করবো? হাফ ইন্টু এই দুটো ক্রস গুণফল। হাফ A ইন্টু হাফ। good B B B যেহেতু এটা ত্রিভুজ, তো ত্রিভুজের ক্ষেত্রে এটা, G ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই হাফ হবে। তো কি বলছে? আমার পি প্লাস কিউ ভেক্টর আর পি মাইনাস কিউ ভেক্টর বাই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে কিনা। তো ফার্স্টে কি করবা? ফার্স্ট তোমার যে এইটার সাথে এটা যোগ করবা, করে একটা ভেক্টর পাবা, তো সেটাকে তুমি নাম দেবা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো এইটা তোমার এক্স অক্ষের সাথে কত, ওয়াই অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে সেটা বের করবা। তো ওই যে তুমি এর ক্ষেত্রে থিটা ওয়াইটা বের করবা। তারপর আবার কি করবা? পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এইটা থেকে এটা ওয়াইটা বের করবা। তো কিভাবে বের করতে হয় এটা? যে উপরে কি হয়, উপরে তোমার ওয়াই এর যে সহগ ওইটা হয়, আর নিচে তোমার ওই মানটা হয়। তো এটা থেকে ওয়াই এর সহগ আর নিচে ওই মানটা, মানে ভেক্টরের মান, ভেক্টরের মান আছে ওইটা। এটা কি? কস ইনভার্স, কস ইনভার্স। তো এই ক্ষেত্রে আর কি দুই ক্ষেত্রে দুইটা মান পাবা। এইটাই, এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল, তাই না? এটা, এটা কিন্তু বলছে এটা কিভাবে করতে হয়, তাও বারবার দেখাইতেছে জাস্ট যেন তোমার মাথায় ঢুকে যায়। করতে পারবে না? হ্যাঁ পারবো তাহলে দেখেন কি পারবো বলছে। পারবো এই যে দেখো, এটা সিমিলার কাইন্ডের কোশ্চেন। নদীর প্রস্থ বের করতে হবে আর কোন দিক বরাবর চালাতে হয় সেটা বের করতে হবে। তো এটাও পারবা, সিমিলার কাইন্ডের অঙ্ক আর করাবো না। ঠিক আছে, করাতে হবে। না দেখো যে এখানে কি বলছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক হচ্ছে দুইটা বিন্দু, দুইটা বিন্দু স্থানাঙ্ক। আমরা তিন বিন্দু দেওয়া আছে, কি বিন্দু দেওয়া আছে? এটা বিন্দু দুইতে, বিন্দু দুইটা, বিন্দু দুইটার জন্য সৃষ্ট অবস্থান ভেক্টর যথাক্রমে ও কিউ ভেক্টর আর ও কিউ ভেক্টর। তাহলে ভেক্টরদের সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের অঙ্কন করলে আর বিন্দুর স্থানাঙ্ক হয় এইটা, আর বিন্দুর স্থানাঙ্ক হয় এইটা। মানে আমরা যদি এই দুইটাকে আমরা সন্নিহিত বাহু ধরি, তাহলে যেটা হয়, তারপর আর বিন্দু এইটা। তো কি বলছে? আলফা কোণের মানটা বের করো। তো কোণের মানটা কিভাবে বের করতে হয়? ক্রস গুণফল করে। দেখো, আমার পি ভেক্টর ক্রস ডট, মানে ক্রস না, ডট গুণফল, সরি। তাহলে পি কিউ কস থিটা। তো থিটাটা কিভাবে বের করতে হয়? কস ইনভার্স পি ভেক্টর ডট কিউ ভেক্টর P আর পি dot ভেক্টর মান। Q এইখান থেকে কিন্তু আমরা আলফা কোণের মানটা পেয়ে যাবো। তো এটা তো ঠিক আলফা হইতো, থিটা হইতো না, সরি, এটা আলফা, আলফা। তো কি বলছে? উদ্দীপকের পি কিউ আর সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা সেটা দেখো। তো পি কিউ আর, পি কোনটা? যেটা পি এটা, কিউ এটা, আর এটা। তো এই ক্ষেত্রে তুমি কি করবা? দেখো, এই ক্ষেত্রে কি করবা? পি পি বিন্দুর জন্য যে ভেক্টরটা এটা তো পেয়ে যাবে, মানে পি বিন্দুর জন্য তুমি তো তুমি কি পাবা? এখানে পি বিন্দুর জন্য পি বিন্দুটা পাইছো, কিউ কিউ বিন্দুর জন্য কিউ বিন্দুটা পাইছো, আর বিন্দুটাও দেওয়া আছে। তো সরলরেখার ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে এদের। সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব কিভাবে করতে হবে। তো দুইটা বিন্দুর মধ্যে, আচ্ছা এটা আরেকভাবে করা যায়। সমকোণী ত্রিভুজ কখন হয় বলতো? যদি লম্ব হয়, মানে একটা কোণ যদি লম্ব হয়, তাই না? একটা কোণ লম্ব হলে তো অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, তাই না? তো এই ক্ষেত্রে তুমি কি করবা? তুমি ওপি ভেক্টরটা বের করবা, ও কিউ ভেক্টরটা বের করবা, আর ও আর ভেক্টরটা বের করবা। ওপি ভেক্টর, ও কিউ ভেক্টর আর ও আর ভেক্টরটা বের করবা। করার পর কি করবা? করার পর ডট গুণফল করে চেক করবা যে কোনটা 90 ডিগ্রি হয় কিনা, মানে ডট গুণফল কোনটা জিরো আসে কিনা। তো ওপি ডট ও কিউ বের করবা, তারপর তোমার ওপি ডট ও আর বের করবা, তারপর তোমার ও কিউ ডট ও আর বের করবা, করে দেখবা যে কোনটা জিরো আসে কিনা। এটা বের করবা, এটাও বের করবা, আর এটাও বের করবা। জিরো আসে এই তিনটার মধ্যে যদি, তিনটার মধ্যে যদি যে কোনো একটি, একটু যদি জিরো আসে, Okay, 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 okay. তাহলে কনসেপ্টটা বুঝতে পারছো এখানে? সমকোণী মানে লম্ব হতে হবে একটা কোণ। তার মানে চেক করো যে ভেক্টর গুলো দেওয়া আছে, ভেক্টর গুলোর মধ্যে কোনটা লম্ব হয় কিনা। যদি লম্ব হয় তাহলে কি বলবো?
লম্ব যদি হয় তাহলে বলবো আমাদের আহ, সমকোণী। আচ্ছা এখানে একটা ক্লিয়ার, জিনিস আচ্ছা এখানে ক্লিয়ার। একটা জিনিস আমি ভুল বলছি, সেটা দেখো। আমার সমকোণী কি এইটা চেক করতে বলছে না, যে এইটা তো চেক করতে বলছে, তাই না? তো তার জন্য আমার কি বের করতে হবে? আমাদের পি আর ভেক্টর বের করতে হবে, আর কিউ ভেক্টর বের করতে হবে, আর কিউ পি ভেক্টর বের করতে হবে। আচ্ছা জিনিসটা সেমই আর কি, জাস্ট এগুলো আর কি একটু চেঞ্জ হয়ে যাবে, এই যা, মানে বুঝতে তো পারতেছো। আহ জিনিসটা সেম, জাস্ট কি হবে, জাস্ট আমার কি বের করব? ফার্স্ট আমাদের এই যে পি কিউ ভেক্টর, পি আর ভেক্টরটা বের করব। পি আর ভেক্টর কিভাবে বের করতে হ্যাঁ, হয়? হ্যাঁ। যে আদি মানে শেষ, মানে যে ওয়ান থেকে ওয়ান বিয়োগ, ওয়ান আদি। থেকে টু বিয়োগ, তারপর টু থেকে ওয়ান বিয়োগ করে আমাদের যে তিনটা ভেক্টর আছে, পি আর ভেক্টর, তারপর কিউ আর ভেক্টর, আর আমাদের পি কিউ ভেক্টর, এই তিনটা ভেক্টর বের করব। বের করে আমরা ডট গুণফল দিয়ে চেক করা ট্রাই করবো যে কোনটা জিরো আসে কিনা। যদি কোনটা জিরো এসে যায় তার মানে কি, তার মানে লম্ব, মানে দুইটা ভেক্টর লম্ব। সেক্ষেত্রে কি বুঝবো? যে দুইটা ভেক্টর মধ্যকার কোণ 90 ডিগ্রি। তো তাই যদি হয় তাহলে তারা সমকোণী। ঠিক আছে, বুঝতে পারছো?